السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته মাগরিবের পর থেকে দীর্ঘ সময় নিয়ে আপনারা গুরুত্বপূর্ণ দিনের আলোচনা শুনেছেন। স্বাভাবিকভাবে এত রাত পর্যন্ত আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে ওয়াজ শোনা একটু কষ্টকর, তারপরে আপনারা সবাই কমা একটু। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি এই মাহফিলটাতে অনেকবার এসেছি, কিন্তু সে অনেক বছর আগের কথা। আপনাদের এই মসজিদটা তখন এত সুন্দর ছিল না। মসজিদের মাঠে আমি মাহফিল করেছি। আমার প্রিয় ভাই এই যে 1 লাখ 1 লাখ করে 3 লাখ আগে যাবে না, 1 লাখ 3 লাখ আপনি ভালো গেছেন দিতে মনে করছে সামনে নিয়ে আবার টেহা দেওয়ার লাগে হাত বল আর লিখিয়ে বসেন দিতে আমিন কন জোরে কন। ওনার ঘরে খেয়েছিলাম, মাহফিলে আসছিলাম, তখন আমি বেবি ট্যাক্সি লইয়া মাহফিলে যাইতাম। সিএনজি তখন আবিষ্কার হয়েছে না, সে অনেক আগের কথা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো অনেক বছরের ঝুমুরের তারা আমারে বইলা গেছে, কিন্তু এই এলাকার মানুষ দেখলে জিজ্ঞেতাম, ও আমারে আর দাওয়াত দিতেন না, তারা লাইন করতে আছে, এতদিনে কইরা সারছে। তো মাশাআল্লাহ অনেক লোক আসছেন, আমার ডর করতে আছে না আপনারা নিয়ে আমার হালাইয়া যাই গেন। হ্যাঁ যাইব গা যাইতো না। ময়নামতির ইমামরা যখন খেলেছি মুসল্লি তো হইলে না। আল্লাহ যেন কবুল করে, সবাই কম আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুগণ, লম্বা সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু অনেক লম্বা সময় হয়েছে। একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না, কিন্তু আমাকে একটা সুযোগ করে দিতে হবে। পারস্পরিক কথা বলা এটা করা যাবে না, দয়া করে কথা বলবেন না। তারপরে আপনারা যারা দাঁড়াই রয়েছেন বৈশা গেলে ভালো হয়। কেমনে বইবেন এটা জানিস, সব হুজুরে কইয়ে গেছে, জোতাটি খুললা তলে দিয়া দাঁড়াই থাকেন না, বসেন। আমরা সবাই মিলে কিছু কথা শুনবো। আমরা এক জায়গার মানুষে, দূরের বক্তা আজকের মাহফিলও কেউ নাই, চিটাগাঙ্গের হুজুরও নাই, ঢাকার হুজুরও নাই। আমরা বাড়িও কুমিল্লা, আপনারাও কুমিল্লা, এখন মিল্লা ছিল আমরা এখানে আমরা এখন ভুল হইয়া বইয়া লাওয়ার মেমান টেমান শেষ। যায় আছে হগলে বাঘ ঠাক করে যায়, বাঘে পড়ে আর কি মিলজিল করে আমরা ইনশাআল্লাহ আজকে ওয়াজ শুনবো। জান্নাতটা কই আছে এটা আজকে খুঁজে খুঁজে আমরা বাইর করবো। জান্নাতে যাওয়ার জন্য কি করা দরকার এটা সিদ্ধান্ত গ্রহণ করব। আগামীকাল সকাল থেকে বাস্তবায়ন শুরু করব। যেদিন মৃত্যু হবে সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই কোন আমিন। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি যখন যেটা জিজ্ঞেস করিস আস্তে কইবেন না জোরে কইবেন, কয়েকজনে কইবেন না সবাই কইবেন, কয়েকবার কইবেন না বারবার কইবেন। আমিন কর, জোরে কন। আর যেন এটা আমার মনে করাই দেওয়া না লাগে। হ্যাঁ কন আলহামদুলিল্লাহ, কন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তারা সোয়াব বিচারণের লেগে নানান জায়গায় যায়, সোয়াব যে সিফাত ফুটে রয়েছে আমরা তারা কইতে পারতাম। এই যে আলহামদুলিল্লাহ কইছেন, কি সোয়াবটা যে জায়গা তৈছে এটা তার আপনার আন্দাজ নাই। নবীজি কইছে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ কয়, কি কয় আলহামদুলিল্লাহ, কি কয় আলহামদুলিল্লাহ, আবার এটা জিগান না কি তা কয়। মাহফিলের ভিতরে নিচে যারা বইছে তারা আলহামদুলিল্লাহ কইবে একবার, উপরে যারা বইছে তারা কইব 2 বার। কারণ একবার কইব হগলের লগে, আরেকবার কইব উপরে যে বইছে আল্লাহ আল্লাহ গিয়া। কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টাইম দেন, তারা ভিতরে ভিতরে একবার কই আসা। আমিন কর। আমিন। এই যে আলহামদুলিল্লাহ
যেগুলা কইছেন কি যে লাভ কিছু তার বুঝা গেলেন না। আইসলেন দোহান বাহি খাইতেন, খাইয়া তুষ করে আনাইছে নতুন দোহান বাহি। কত সব যে আমরা জায়গায় জায়গায় ফুটা রয়েছে। সুবহানাল্লাহ কানা দাও। আল্লাহর নবী কয় শুকরিয়া আদায় করতে গিয়া কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলবে, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিশাল খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ যে কইছেন এটার যে আবার কি লাভ কইলে তোমরা কি? কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, আলিফ বা তা, এইগুলা হইল অক্ষর, আল্লাহ, মুহাম্মদ এইগুলা হইল শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলা হইল বাক্য। কেউ যদি একটা অক্ষর কয়, সাথে সাথে ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ 10টা সওয়াব দান করে দেন। এখন তো সুবহানাল্লাহ কইলেন, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হা, হামজা, নুন, কয় হইছে 5টা। আল্লাহ এখানে আছে 4টা, 5 কত হইল? তো এক অক্ষরে 10 হইল, 9 অক্ষরে কত হইল? 90। সুবহানাল্লাহ কানা দাও। এই যে একবার সুবহানাল্লাহ কইলা সাথে সাথে তোমার আমলনামায় 90 সওয়াব, আবার 90টা, আবার 90টা। এই ষড়যন্ত্র ফেরেশতার ডানা বেড়াইয়া দৌড়াইলে বা আর লাগবা নিছো। বাইরে কত সোয়াব জায়গায় জায়গায় ফোড়া রইছে, আমরা তারা সোয়াব বিচাইরা পায় না। একটা সওয়াব বেশি, মানুষটা জান্নাতি, একটা সওয়াব কম, গোনা বেশি হয়ে গেছে, মানুষটা জাহান্নামী। সওয়াব সংখ্যা হবে না, ওজন হবে। সওয়াবের ওজন যখন বেশি হয়ে যাবে তখন মানুষটা জান্নাতে চলে যাবে। সওয়াবের ওজন যখন কমে যাবে মানুষটা তখন জাহান্নামী হয়ে যাবে। সেই দিন আপনি সুবহানাল্লাহ এই যে ঘন ঘন কইছেন না, যারা জিম খেটটা বইয়া রইছেন তারা মনটাই কইব মাথা দিয়া মাথাটারে ফিডা দিয়া ফাড়াইলেন। নাগাইশের হুজুর কতবার কইছে সুবহানাল্লাহ কোন, জিম খেটটা বইয়া আসলাম কইলে তো আজ কারবারটা কইতা যাইত। সুবহানাল্লাহ কানা দাও। যদি হাবলা সুবহানাল্লাহ কইতাম আজ যত আর জাহান্নামে যাওন লাগে না, হাবলা ফিডন যাইব, সওয়াব পাইতো। ঠিক ঠিক কিনা কাও? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় মাথা লাইরেন না, কইয়েন বলে মাথা লাগে, মাথা লাইরেন না। সুবহানাল্লাহর জায়গায় চুপ করে থাকবেন না, কইবেন যার যারটাতে তো কইবেন। আমার লেগে বইয়া রইছেন কিতে সুবহানাল্লাহ কখনো কোন লাগে এটা আপনার আন্তাজ আছে। কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই কোন আমিন। ও বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে এই দুনিয়ার ভিতরে মানুষ বানাইছেন। বন্ধুরে, এই দুনিয়াতে আগে মানুষ ছিল না। এই দুনিয়াতে আগে ছিল জিন। কি ছিল? কি ছিল? এই দুনিয়াতে আগে ছিল জিন। জিনেরা মারামারি, ফিডাফিডি, ঝগড়া বিবাদ লাগছে, আল্লাহ রাগ হইছে। বালারে বিল্লা জিন বানাইলাম, এটি ফিডাফিডি শুরু করছে। অহন কি করন? আল্লাহ তাবারক ওয়া তাআলার একদল পুলিশ আছে,
কি আছে? কথা কয় না। আল্লাহর পুলিশ আমরা দেশের পুলিশের মতো না, দেখি বেশি ঠিক। সব পুলিশ একরকম না, ভালো পুলিশও আছে, খারাপ পুলিশও। ভালো পুলিশ যে আছে এটা প্রমাণ আছে আমার কাছে। আমি কক্সবাজার গেছি মাহফিল একবার, আমি তখন তারা আমারে কইছে, আমার উত্তরবঙ্গে মাহফিল আছে, হ্যাঁ বিমানে আইছি ঢাকা, ঢাকাতে তারা আমারে কইছে যে হুজুর বিমানে আইয়া পড়েন কক্সবাজার কম মেন্নতে আইয়া পড়তেন পারবেন। তো আমি বিমানে যখন গেছি, আমি উঠছি বিমানও, উঠতে আমি মনে করছি কতক্ষণ দোষা লাগবে, আমি উঠতে বইছি কতক্ষণ পরে আইয়া কয় না আমেন, আমি কই নামতাম কয় আইয়া পড়ছি। আমার তারা দুইটা নামাই দিছে, আমার ফরান ফুটতেছে তৃটি, হ্যাঁ কতক্ষণের ভিতরে নামলে তো উঠছিলাম, ঠিক তা না আর কত বই না সকলে নামা চলে না, তা আমার তারা দুইটা নামাই দিছে, বাইরে তারা গাড়ি লইয়া খেলে দিয়েছে। আমি কইলাম ও এই মাহফিলও তো আইসি হলো বেল রয়েছে রাইতে না মাহফিল, তো এই অনেক টাকা খরচ করে কক্সবাজার সাইট আইয়ে আমি যদি এই যেহেতু মাদানটা বাহি রয়েছে একটু আড়া দিলে কোনো অসুবিধা আছে না? কি অসুবিধা? আমি আপনারা নিয়ে আবার কোন হুজুরে কক্সবাজার সাইয়া লাইছে হাদিয়া নিয়ে আবার কমাই দেন, তা আমার তারা লইয়া গেছে ঘুরাই। তো আমি আটতে আসি কক্সবাজারের সমুদ্র সৈকত দিয়া, এমন সময় দেখি দূরেতে এক পুলিশ আমার দিকে দৌড় দিছে, যেবারা আমার লইয়া গেছিল এবারা হুজুর দৌড় দিয়া মান আমি কে রে আপনার চিন্তা হয়েছে, তারা লোকে দৌড়া পড়তাম না, লম্বা পাঞ্জাবি ফেসলাতে ঘুরে বেড়ে দৌড়াদৌড়ি করতাম পড়তাম না, খেয়ে দিতে যা কফালো আছে ওই কোনো সুবিধা নেই, আপনি কইয়েন মাহফিল আছে কইয়া সবাই নিয়ে। আচ্ছা দেখি না কিতা করে, হ্যাঁ দৌড় দিয়ে আমার কাছে আমি একটা আঞ্জা দিয়া দৌড়িয়া আমি কই কি তো মহব্বত আমি দৌড়ের নমুনাই বুঝছি আপনার কুমিল্লার তারা ছাড়া আমি দৌড় ফাড়া না। তা আমি কইলাম যে দেখি আবার একটা চোখের ফানিও মুছছে, আমি দেখি তো কান্দেন কিরে হুজুর, ওই যে আপনাদের দেখছি ভিতরটা কিরকম জানি করতে আছে, খুব ভালো লাগতে আছে। আমি কি ফিডনের সময় আমরা নাই বললো যা সব পুলিশ একরকম না, খারাপও আছে ভালো আছে। আল্লাহর যারা পুলিশ তাদের নাম হইল ফেরেশতা। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, পুলিশ পাঠাইয়া জমিন যখন খালি হয়ে গেল, আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সংসদরা কি আমরার মতো না আরো দামি? আমেরিকার মতো, ইন্ডিয়ার মতো? বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে, সিটার বাটফারও আছে, আছে নাকি নাই? ভালো আছে, খারাপও আল্লাহর সংসদের ভিতরে খারাপ কেউ আছে? স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে, কার্যতালিকায় একটা বিষয় নিয়ে আসলেন, মিটিং এর যে এজেন্ডা আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন কি বলেছিলেন আমরা সবাই জানি, সবাই পারি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই।
ফেরেশতারা কয় দরকার নাই। এর আগে একবার জিন বানাইছিলেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, জিন জিনের খুন করলো। আপনি মানুষ বানাইবেন, তারাও এই রকমে করবে। মানুষ মানুষের উপরে মামলা দেবে, হামলা করবে, জোর জুলুম নির্যাতন করবে, মানুষ মানুষের উপর অত্যাচার করবে, অবিচার করবে। কস কাটতে কাটতে ক্ষেতের লাইল বেড়াইয়া ভিতরে ঢুকাই লাইব। বাপের দিনও পাইব 6 ঘন্টা, বছর খানেকের মাথার সাইডগুল দিয়া কুবাইয়া এডারে বানাই লাইব 8 ঘন্টা। আমি নে মাফতো আইয়া আশ্চর্য। আমি নে কই কি তো কাগজে দিয়ে 6 ঘন্টা মাফি দিয়ে 8 ঘন্টা কেমনে কি তা করছেন? তাবিজ টাবিজ দিচ্ছেন নাকি? বাড়াইলেন কেমনে? কয় কসকাইটা কসকাইটা সাইডগুল দিয়া 2 ঘন্টা বাড়াই নিছে বছর খানেকের মাথা। বাটফার কারে কয় নাউজুবিল্লাহ কয় না তো? আসেনি এই কারবা? আনে মানুষ বানাইবেন, ঘর তুলবো, নিজের জায়গা তুললাম, ফানি ফেলবো আরেকবার জায়গা, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উঠান বেড়াই আমদাই করে লাগব, দোহান বাহি খাইয়া ঘুরাইয়া তার রুচি মজাই যাইব। রাইতের 9:30টার সময় গামছা গাও দিয়া যাইব, গিয়া করে একটা কয়েল দে, মশার জ্বালায় ঘুমাইতাম পারি না, একটা কয়েল দে। তো কইব দোহান বন্ধ করে রেছি, ক্যাশ মিলাই রেছি, বাহি বেশি না। হাতে ধমক দিয়া কয় আমরা কি বাট ফাড়ে খাইছ, তোরা বাড়ি রান্না বাড়ি কুদ্দুর দূরে, আড়াইটে একটা কয়েল লয়ে তুই এটা কোথাও দিবি না। তাহলে ধমক দিছে, দিছে কইছে সোহালে দিয়া রাইব। 2.5 বছর ঘুরাইছে, তারে খুঁজলে টেহা দেয় না। শেষ পর্যন্ত একদিন বের দিয়া যাচ্ছে, কি তো টেহারা দাও না গেলে, কয় তোর মতো নাদান দোকানদার আমি দেখছি না। 2.5 টেহার লাগে না বের দেওয়ান লাগে নাকি? তে নাদান তুমি নাদান নাদান কি হেতে নাতে দোকান ভাই গেছে 2.5 টেহার একটা কয়েল, তুই এটা ঘুরাস 2.5 বছর ধরে, আর পর আবার হেতারে কইতে না দান দিলি টেহা খুঁজে গেলি। তুমি তো হিরো হব, ওই যে এক কেজে কইর খাইয়া যাইতে আছে, ফিসে দিয়ে আরেক তেজ যেতে হেতে সাবাইয়া যে দিয়ে হালা এই দি সাবাই আর কইতেছে কিরকম খাড়া শিখেছে একটা পোড়া নষ্ট। হেতে খারাপ, হেতে টেহা দিয়ে কইর খাইছে, হেতে কামড় করে সেই চা খাইবো, তোমার অসুবিধা আছে? তা তুমি ফিসি দিয়ে ফিসি দিয়ে সুখিতা তুমি মানুষ বানাবেন, এইটাই তো করবো। দোহান বাড়ি খাইয়া ঘুরাইব, গুড়ের বাক্স লইয়া উঠটা দিব তো আসেনি এই কারবা? গুড়ের বাক্স লইয়া দৌড় দেয়নি? অহনার এইটা নাই আছে, এটা আও না তো সাংদিনা বাগুর দি কইলাম, তারা দি রাজি হয়ে না। তারারে আমি কইছি বুড়ের বাক্স লইটা দিব দৌড়, হগলে ফাল দেখে হুজুর অহনেই তা নাই। আমি আছে কম না, আমি এক মুরব্বী বেটা রেজে গেলাম, ও আমি দি কই আছে, হগলে দি কম নাই, কয় থাকবো কিন্তু। আমি কই কে রে বুড়ের বাক্সলে দৌড়ে ধরি না, হুজুর এইটা হন নাই। আমি কই নাই কে রে, কয় বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ কয় না রে, কষ্ট হইতে আছে। আমি মনে করছিলাম বেশি দেরি হইতো না, কখন আন্তাজে কয় দেরি হইব, বেশি দেরি হইব। অনেকে সেটা মনে করে এই আমরা সাবের বাজারের ইমাম সাহেব থেকে কয় বালিশটা লইয়ে নেওয়া আছে, সকলরা দেরি যখন হইব ধরেন দিয়ে উঠতে কোনা দিয়ে, হ্যাঁ সাফা দিয়ে বল আমিন কয় না রে, কষ্ট হইতে আছে। সবার মোবাইল বন্ধ করা, মুসলমান ফেরেশতারা কয় বানাইয়েন না, কথা মনে আছে নাকি? আল্লাহ কয় কেন বানাবো না? মারামারি করবো, রক্ত বইব, আপনার জিকির আজকার তাসবিহ তাহলির জন্য তো আমরাই আছি। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা
তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেছে। ও কোনদিন আল্লাহরে জিজ্ঞাসেননি যে আল্লাহ আপনি যেই দিন ফেরেশতারা কইলেন মানুষ বানাইতো, তো ফেরেশতারা না করলো, তারপরে মানুষ বানাইছেন, কি কেমন লাগে, এটা জিজ্ঞাসেননি কোনদিন? জিজ্ঞাসা কার জিজ্ঞাসেন কবে? এখনো জিজ্ঞাসা না কিছু। জিজ্ঞাসা দরকার না, মানুষ কি কেমন লাগে এটা জিজ্ঞাসেন না আপনি? সুবহানাল্লাহ কয় না? আমি আবার একদিন জিজ্ঞাসলাম, সুবহানাল্লাহ কয় না? মাঝরাত মাহফিল শেষ করে আমার কুমিল্লার বাসায় ঢুকলাম, রাত্র বাজে 2টা, দরজা ধরে নাড়া দিলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিল। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আর প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা। আমি দরজা খুলে যখন ঢুকলাম আমার ঘুম আসছিল না, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়াইলাম, সেজদার ভিতরে গিয়া আল্লাহর কুদরতি পা গুলার ভিতরে আঞ্জা দিয়া ধইরা আমার আল্লাহর কুদরতি পা গুলা চোখের পানি দিয়া ভিজাইয়া আমি আল্লাহর একটা ডাক দিয়া জিগাইলাম, আল্লাহ ময়নামতি মাহফিল গেলাম, দাউদকান্দি গেলাম, বাংলাদেশের কত জায়গায় গেলাম, সামান্য একটা প্যান্ডেল ঝুলায় কোন মানুষের সাহায্য, ওই প্যান্ডেল গুলা ঝুলাইতে কতগুলা খুঁটি লাগায়, ঠিক কিনা? ও আল্লাহ, মানুষ কেন তুমি বানাইছো? মানুষের কি দরকার? খোলা আকাশের নিচে তাকাইয়া দেখলাম, ডাইনে চাই বামে চাই, সামনে তাকাই পিছনে তাকাই, চতুর্দিকে তাকাইয়া দেখি এত বড় আকাশ, আমার আল্লাহ একটাও খুঁটি লাগায় নাই, ঠিক কিনা? ঝুমুরের মানুষ ছুটতে একটা প্যান্ডেল করছো, 2 সাইডে বাঁশ দিছো, বাইরে দিয়া খাড়া করাইছো, ধর্নার বাঁশ দিছো, রশি দিয়া বাদ দিছো, কাপড় দিয়া সামিয়ানা দিছো, তারপর উনি লইয়া ছুটে বাতাস আইলে কত টেনশন। সামান্য একটা প্যান্ডেল টানাইতে এতগুলা খুঁটি ব্যবহার করলা, খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নি রে ভাই, এত বড় আকাশ লাগাইলো আল্লাহ, একটাও খুঁটি দিল না। খাগড়াছড়ি গেছিলাম মাহফিল, কিশোরী মাহফিল গেছি, পরে ওই এলাকার চেয়ারম্যান মাটিরাঙ্গা, হ্যাঁ গেছি, পরে চেয়ারম্যান হুজুর আমরা গুলো সাফা হারাছে, উপরে উঠবেন নি, আমি তুললাম না, দইটা তুললে তো তারা আমার লইয়া গেছে, যাইতে যেতে যেতে সাফা হারের উপরে গিয়া আমি বিচারতে আসি, তো তারা কই হুজুর কিতা বিচারেন? আমি কই খুঁটি টুটি আসেনি, আকাশটা লাগানোর লেগে বিচারতে আসি। কই বিচাইরা চাইছি নাই, আমরা আগে চাইছি নাই। আমি সিলেট গেছিলাম, গোয়াইনঘাট, হাদার পার, মুসলিম পাড়া, এটার পরে আর বাংলাদেশ না, ইন্ডিয়া, উঁচা পাহাড়, ওই আকাশের গাছের ওই উপরের গাছের লগে আকাশের মেঘটা লাগিয়া যায়, আমার হ্যাঁ তারা তুলছে। আমি কই ও কোন খুঁটি টুটি আসেনি আকাশটারে ঠিয়া দেওয়ানের লেগিয়া? কয় না হুজুর, আমরা এগুলো নাই। মহাশূন্য নিয়ে যেই বিজ্ঞানীরা গবেষণা করে, আমেরিকায় তাদের একটা সংস্থা আছে, এটার নাম হইল নাসা। নাসার বিজ্ঞানীদের পেজে আমি প্রশ্ন করলাম, ও বিজ্ঞানীরা বলো দেখি আকাশটা নাইতে কোথাও খুঁটি আছে নাকি? তারা জবাব দিল, ওই মহাদেশ মহাসাগর, আফ্রিকার জঙ্গল, সব জায়গায় তালাশ করে দেখেছি, কোথাও কোনো জায়গায় একটাও খুঁটি নেই। এত বড় আকাশ বানাইলো খুঁটি ছাড়া, কোথাও কোনো মানুষের সাহায্য নাই। পৃথিবীটারে সমতল করে বানাইলো, কোনদিন ময়নামতি ঝুমুরের তারা মই দেওয়া লাগলো না।
পৃথিবীটা যেন হঠাৎ করে কেঁপে কেঁপে ধ্বংস হয়ে না যায়, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। সুবহানাল্লাহ। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো যাও ক্যান্টনমেন্ট, যাও ময়নামতি, যাও খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে পাহাড় আর পাহাড় দেখো, ওইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে। ও বন্ধু, পাড়া পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব তোমার আল্লাহ তোমারে বানাইলো, সব তোমার জন্য আল্লাহ নিয়ামত দিল। কোথাও কোনো মানুষের সাহায্য লাগে নাই, ঠিক কিনা? শুধু কি তাই? তোমার আল্লাহ, আমারে আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ মানুষ বানাইলো। মুস্তাক ফয়েজিরে আল্লাহ যদি গরু বানাইতো পারতো নাকি পারতো না? আল্লাহ যদি আমারে গরু বানাইতো, আমি হয়তো এই মুহূর্তে নাগাইশের কোন একটা গোয়াল ঘরে আমারে দড়ি দিয়া বাঁধা রাখতো, আমি ওয়াজ করার জন্য তোমাদের কাছে আসতে পারতাম না। আমারে আল্লাহ গরু বানায় নাই। আমারে যদি কুকুর বানাইতো, খিদার জ্বালায় ঘরের দরজায় গিয়ে দাঁড়াইতাম, যে পারে না তেও আমারে ধরে ফিরতো। হোটেলের সামনে গিয়া দাঁড়াইতাম, লাঠি দিয়া ফলাফাইতে দৌড়ান দিত, আমি বেহায়ার মতো আবার বারবার যাইতাম, ফলাফাইতে গরম পানি কইরা আমার গায়ে ঢাইলা দিত, ঠিক কিনা? আল্লাহ গরু বানাই, আল্লাহ বলে কুকুর বানাই নাই। আমার যদি আল্লাহ শিয়াল বানাইতো, আমি তো দিনের আলোতে বেরি হতে পারতাম না। আমার আল্লাহ আমারে মানুষ বানাইয়া চোখের জায়গায় চোখ রেখে আমারে অন্ধ বানাইলে পারতো। তিনি তো আমারে তাও করলেন না। হাতের জায়গায় হাত রাইখা আমারে লোলা বানাই দিলে পারতো, তাও তো তিনি করলেন না। কুমিল্লা রেল স্টেশন দেখি রে, কত মানুষ আমার চাইতে সুন্দর, দুইটা চোখ নাই, অন্ধ, ভাঙ্গা একটা বাসন নিয়ে ভিক্ষা করে। আমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ। আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই, আমারে পরিপূর্ণ মানুষ বানাইছে। শুধু কি তাই? আমারে মানুষ বানানোর পরে হিন্দু মা বাবার ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত, তিনি তাও করলেন না। মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাইল। শুধু কি তাই? মুসলমান বানাইয়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোন একজন নবীর উম্মত বানাইলে পারত, তিনি তো তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পাগল ছিল, ঠিক কিনা? কি আল্লাহ এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? হুবের আল্লাহ মনে করছো? তোমার এক নম্বরে মানুষ বানাইলো, দুই নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইলো, তিন নম্বরে মুসলমান বানাইলো, চার নম্বরে আখির জামানার নবীর উম্মত বানাইলো। এরপরও জানতে চাইলে না আমার আল্লাহ কেন বানাইলো, ঠিক কিনা? জানার দরকার আছে নাকি নাই? আমি যখন জিজ্ঞাসি আল্লাহ
আমরা মানুষ আপনার কি কাজে লাগলাম, কেন বানাইলেন? আল্লাহ ডাক দিয়া কয়, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানাইছি। আমি কোরআন খুললাম, কোরআন পরে পরে দেখি ৩০ পারা কোরআন, ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ৪০টা রুকু, ২৮৬টা আয়াত। আমি পৃষ্ঠা উল্টাইতেছিলাম, কোন জায়গাটা জানি কইছে মানুষকে রে বানাইছে। কয়েক পৃষ্ঠা উল্টানোর পরে পাইয়া গেলাম আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ কয় না? কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও বুদু, তোমরা ইবাদত করো। কয় তোমরা ইবাদত করো। আমি কইলাম কার ইবাদত করব? কয় রাব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কেডা, বুঝাইয়া কোন। আমরা গ্রাম দেশের মানুষ, আমরা কি এত বুঝি নাকি রব কারে কয়? কয় রব চিনো না? যিনি তোমার খালেক, যিনি তোমার মালিক, যিনি তোমার রাজ্জাক, যিনি তোমার সাত্তার, যিনি ওয়াদুদ, যিনি রহমান, যিনি রাহিম, যিনি প্রেমময়, যিনি দয়ার সাগর, ও আল্লাহ হইল তোমার রব। রব চিনো না? তোমার যা দরকার, দরকারি জিনিসটারে সাওনের আগে, নির্দিষ্ট সময়ে তুমি সাওনের আগে তোমার দরকারি জিনিসটারে তোমার কাছে যিনি পাঠাই দেয় তিনি হইলেন রব। কষ্ট হইতে আছে? ছেড়ে দেওয়ার দরকার? মন খারাপ করে লাড়া দিয়া বল আমিন কন, জোরে কন, আনন্দ চিত্তে কথা শুনবেন। কান্দনের জায়গা তো আইবই। হ্যাবলা কিরকম কান্দন, আগের থেকে রিহার্সাল দেওয়া হলো নাকি? কিটা করতো? আপনি গ্যাপ পাইলেন কো? থাকলে না গ্যাপ আপ গইতো এইটা করতেন ফাটালে আমারে তুললে দুইজন বয় দিলে। গ্যাপ নাই, গ্যাপ নাই। শাসালায় দেখেন না, নাক উঠলে ফেলে আর দিতি। আপনারা আসলে এটা ঠিকই বইয়া তারা খেয়ে কতক্ষণ শুনবো, তারা দেরিতে আইসে দেখতাম এসে কি এতক্ষণ খেলা করাই নি। আমরা যে পড়া পারছি না, সারে খেলা করাইছি, এতক্ষণ রাখছে কতক্ষণ পরে তোকে বইয়া লাইছি। আপনারা তারা এমনি খেলা করাই রাখলেন করে বুঝলাম না কিছু। বন কৌনা নাই, আমি ছাড়া কৌনা নাই, বন আমিন। আসলেও জায়গা নাই, থাক যদি চেষ্টা করে মাহফিল যারা ফেস লাগাইয়া লাভ নাই। যারা হ্যাঁ নয় আছেন তারা হ্যাঁ নয় থাকেন। তবে আমার কাছে একটা সিস্টেম আছে, যারা যে মাহফিলও জায়গা পাইছে না, আমি ইমাম সাহেব দুপুরে জিগেছি প্যান্ডেলটা কিরকম যেই বড়, আসলেও বড়, ফাঁস কম আঁকি। আমি তো ফাঁস কিরকম জিগেছি না। আমিন কয় না? আমার কাছে একটা ফর্মুলা আছে, যারা এখন দাঁড়াই রয়েছে ঘন্টাখানেক ওয়াজ শেষ হইলে আমরা যারা বইয়া রয়েছি উঠলাম, আপনারা বইয়া যাইবেন। এটা বোধহয় ভালোই তো না বেশি, হ্যাঁ এটা ফেসলাইকে যাবো গা। তাহলে আরেকটা সিস্টেম আছে, এটা হইলো আমরা যারা বইয়া বইয়া ওয়াজ শুনতে আসি এখন লাড়া দিয়েন না। মাহফিল যখন ঘন্টা দুয়েক পরে শেষ হইব, আপনারা যারা দাঁড়াই রয়েছেন তারা ঘোড়ায় কইলেন না, ঘন্টা দুয়েক বইয়া যাবেন। এইটাই ভালো হইব। হ্যাঁ খালি মুখে যাওয়ান ঠিক হইতো না। আমিন কয় না তো? জোরে কয় না আমিন? জোরে কন মারহাবা। কষ্ট হইতে আছে? কষ্ট হইলে আমারে কইবেন, আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ আপনাদেরকে আটকাই রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে কনা আমিন। তো কথা মনে আসেনি? আমি আল্লাহরে কইলাম মানুষ কেন বানাইছো? আল্লাহ কয় ও বুধু তোমরা ইবাদত করো। আমি কই কার? কয় রাব্বাকুম, তোমার যিনি রব, যে তোমারে বানাইছে। আমি কারা আমারে বানাইছে? আব্বা আম্মায় যদি বিয়া না হইতো, মধুর বাসরে যদি না দিত, মধুর মিলনে যদি লিপ্ত না হইতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়, মায়ের ইন্টেনসিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ,
মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা নাপাক পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পুরুষের নাপাক পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু, মহিলাদের নাপাক পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। সুবহানাল্লাহ। ওই আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলো, 2 ফোঁটা না পানি ওই মায়ের ইন্টেনসিভ কেয়ার সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে একসাথে হলো। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হলো। তিল 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 করে তুমি বড় হও মায়ের গর্ভের ভিতরে। তোমার আব্বার খবর নাই, এবারায় পাহাড় থেকে গাছ কেটে আনে, তোমার মা উড়ানো লাকড়ি হুগায়, এবড়ি বাতরান দিয়ে এবারায় রিক্সা চালায়, তারা তারার সংসার লইয়া আছে। ফেডের ভিতরে যে ফুতে বড় হইতে আছে তারার খবর নাই, ঠিক কিনা? তেদি দুনিয়া থেকে কয়দিন পরে খাইব কিটা? এই ব্যাপারে বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই, আল্লাহ কই চিন্তার দরকার নাই, বান্দা আমার চিন্তা। তো দুনিয়াতে অনেক বাহি আল্লাহ কয় ফেরেশতারা বইয়ানো সুখিয়তা কল্লা কইলে তো কইরা লাই কিতা করতাম কোন ফায়া কোন, আপনার না কইলে করি কেমনে? কয় তুমি একটা কাম করো, আমার বান্দারা অনেক টাইম হইতে আছে, তাড়াতাড়ি রে মায়ের বুকের ভিতরে আমার বান্দার জন্য খাবার প্যাকেট করে ফেলো। 5 বছর হইছে বিডির বিয়ে হইছে, বুকের ভিতরে দুধ আসে না, যখন ফেডের ভিতরে বড় হইছে আল্লাহর কি কুদরত রে, বুকের ভিতরে দুধ চলে আসছে। আল্লাহ কয় আমি জানি রে তোরা ফার্মের মুরগা খাইয়া সহ্য করতে পারতি না, এর ভিতরে বিষাক্ত খাবার খাওয়ায়, এই দি খাইলে সুইটায় বাচ্চারা সহ্য করতে পারতো না। ফার্মেশ মাছ খাওয়াইস না, এটি বিষাক্ত জিনিস খাইয়া 3 মাসে এটি কত হইয়া যায়, এদিকে খাওয়াইলে তো সহ্য করতে পারতো না। মুলা হাইব্রিড এদিকে হজম করতে পারতো না, বাতাসের ভিতরে পেট্রোলের কালো ধোয়া আর গন্ধ, ফলের ভিতরে ফরমালিন। খাওয়াইস না খাওয়াইস না, কয় কি খাওয়াইতাম? আমার বান্দার জন্য মায়ের বুকের ভিতরে আমি খাবার প্যাকেট করে রেখে দিলাম। কি আল্লাহ এটা? হ্যাঁ, এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে? সুবহানাল্লাহ কানাবো। এইরকম একটা আল্লাহ পাইয়া আমরা তারা মসজিদরা হালাইয়া আল্লাহরে হালাইয়া মাজার গিয়া যখন সাজদাটা দিয়া না কোন জায়গায় মানে না, ঠিক কিনা কও? যেমন তেমন আল্লাহ হইলে মন ধরে বুঝ দিতাম যে আল্লাহরা যখন হস, মাজারটা যখন ডাট, এই সকলে তো ডাকটা ধরতো স্যার, না হইলে হসটা হালাইয়া ডাকটারে ধরে হালাই না, এইরকম ডাট একটা আল্লাহ ভাইয়া আল্লাহ মনে করছে। সুবহানাল্লাহ বলা তো কি আল্লাহ ওটা? এইরকম একটা আল্লাহ বাদ দিয়া মাজার গিয়া সাজদা দেয়, এই নিয়ম রেগুল আমরা কিন্তু দিতা না আছে, মাজার গিয়া সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও সুমা, সুমার জায়গা ঠাড়া করছে তা আমি ব্রাহ্মণবাড়ি এক এলাকাত গেছি, আমি যখন কইছি ও আমরা দহিনগুল মাজারের সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, এই ফিরের ফাও সুমা, আপনার এগুলো আর কিছু আছে নাকি? জি হুজুর আরেকটা। আমি হেঁটে গেছি, কই বুড়ি আঙ্গুল সু, আমি কই তার এগুলো লজেন নাই, শুইলে থেকে লজেনে না শুইব, মিটা লাগবো, বুড়ো আঙ্গুল শুই কি তোকে 2.5 বছর ধরে শুইতেছে না। নাউজুবিল্লাহ কয় না। আমি গেছিলাম সিটাগা, কখনো কথা কয় ওয়াজ কোনো যেত না, কখনো সিটাগাং মাহফিল গেছি পরে হেতারা রেজি গেলাম, আপনার এগুলো আর কিছু আছে নাকি? হুজুর আরেকটা। আমি হেঁটে কিতা কয় ফিরে গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতল বোঝা ভাই কুয়া খাড়াস কারে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, আসেনি জায়গাটি সকলের লগে, এবার আবার সাইকেল কুশিয়ে হয় বাইক দিয়া সাউন্ড দিত না, নাউজুবিল্লাহ কেন তো জোরে কেন তো নাউজুবিল্লাহ।
এখন আপনার লগে যেটি আছে হাতার লগে এটি আসেনি সিফা সাফা কনা কানসি টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া ফানি ফোড়ে তারে গোসল করাইলে সর্দি জাগার না মাইকে কম যাইতো না এত জায়গা বাইয়া ফানি ফোড়ে আর সেই ফানি বোতল বইরা নিয়া খায় আহারে মুসলমান ঠেড়া ফইরা মরবা ঠিক কিনা কম কুদুর চিন্তা করতেন না আল্লাহ আহল ফতার দিছে না বিবেক বিবেচনা নাই আমি ওয়াজ কইরা কইতাম কি আপনারা কি বুঝটা কম চা স্টল দিয়ে গরম কইরা না দুই তিনজন বইলে দিয়ে আর কিছু লাগে না হগলে কথা কম মাশাআল্লাহ হগলে মুফতি আছে গিয়া চা স্টল হ্যাঁ একজন যে ফতুয়া দেয় ফতুয়া হলে আমরা বাড়ি ডরে রাস্তা কাঁদতে আর খ্যাত নাই এতটা বুঝেন এইটা বুঝেন না কপাল্লা বানাইছে কারা আল্লাহ কথা কয় না দেন বানাইছে কারাও তাহলে যেই আল্লাহ কপাল বানাইলো সাজদা কি মাজার বানা না আল্লাহ বানা তো দেওয়ার লোকে হ্যাঁ দিয়ে সারাই ঢুকতে থাক না ডাক দেবেন না নাই তো ঠিক কিনা সাজদা দিলে মসজিদও দাও না জায়নামাজও দাও না যাতক্ষণ মন ডাকে এতক্ষণ দাও না সাজদা কারে কয় রুচি মজাইলে না হেটা পারে না বাবা আমি আবার একটা সহজ একটা কথা কই হ্যাঁ তো এলে সহজ কথা হলো মনে করেন আপন দুই ভাই আপন কি দুই ভাই আপন কি দুই ভাই আপন দুই ভাই চা স্টলে বইয়া বইয়া চা খাইতে আছে এমন টাইমে বড় ভাইয়ের ফুটে দোকানদার ঢুকছে ঢুকে সেটা দেখে আব্বা আর চাচা আব্বা আব্বা দুজনে বইয়া বইয়া চা খায় কে করছে কি আব্বারে হালাইয়া চাচার কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা কারে কয় চাচারে আব্বা শুনলে কিন্তু আমার আম্মাই কইছে ডাক যেতেন বাপে মাথাটা নয়াইলিস মনে মনে করে মাটিটা ফাটে না খা আমি ডুবি না খা কিতা করলো একটা ভালো জোতা দিয়ে দুইটা ফিটা দিয়ে তো তা আমার ভূতে হগলে চিনে হেন তা আমার শুধু ভাই এদিকে গিয়া কয় আব্বা কেমন আছে এবার বাইক গেছে গিয়া সেটা তো কি আর সারা বারা তো হাঁটেছে কাইক ঠিক মতো পড়ে এবারে কোনো মতে বাইক গিয়া সেটা খাটটার উপরে বসে একটা শ্বাস হালাইছে এই শ্বাসটা যদি গাছও লাগতো আগুন ধরে দিল এইরকম একটা শ্বাস হালাইছে বলে হেডুরি শ্বাসটা হুন্ডা ফাট করতেছে কি তা কয় কি তা না তা আমার জব করছে কোনতে কয় বড়তে কই কি তা করছে কয় তে আমরা খুব দুচ্চারে গিয়া কয় আব্বা কেমন আছে কত আপনার ভাইয়ে তো কইলে আপন ভাই বাপ একজন মাও একজন চাচাতো বাপের মতো তেনা হইলে আব্বা ডাকছে তোমার যদি এমন লাগে যে আল্লাহ তোমার এত আদর করে বানাইলো যে আল্লাহ তোমার এত মায়া করে এই আল্লাহ ডারে হালাইয়া মাঝারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজারা ফাইটটা যায় ঠিক কিনা আল্লাহ তার ফেরেশতারা না করছিল রে এরপরও তোরারে বানাইলাম এটা তোরা কিতা ভুললি রে আমি আল্লাহর এমনি স্মরণ দিলি ফেরেশতারা হন ডাক দেখো কি আর বানাইবেননি মানুষ তারা কি হল মসজিদ হলো মাজার আল্লাহ মাথা না কয় দেহার ভিতরে তো মাজার হয়ে এই যে বান্দারি বানাইছে আমরা যে না করছিলাম কথা যে শুনলেন না অহন কিরকম বুঝে মসজিদ দি ডাকে তার দি খবর নাই তেদি হ্যাঁ গিয়া সাজদা দেয় আমি বলি বাবা আমি তোমাদের শত্রু না আমি নাগাইশের পীর সাহেব তোমরা বাড়ি ময়নামতি সমুর আমরা বাড়ি নাগাইশ তোমরা বুড়িশন আমরা ব্রাহ্মণ পাড়া দুইটা উপজেলা মিলাইয়া একটা আসন কুমিল্লা 5 আমি চিটাগাঙ্গা হুজুরও না আমি ঢাকাইয়া হুজুরও না আমি কোনো বরিশাল চাইছি না আমার বাড়ি নাগাইশ তোমরা বাড়ি ঝুমুর আমরাই ভাইও এমনে মায়া কইরা বুঝাইয়া বুঝাইয়া কইনা ফাইতামা শত্রুতা না আমি কোনো তোমরা এগুলো আনলো কেটে দাওয়াত দিয়ে বিষ্ণু চাইতে থাকে এইটা না এইটা না ওয়াজ না দাওয়াত দিল আমি আপনারা এখন আওয়ান লাগবো কেন আপনারা মারা গেলে আমি আয়াম আমি মারা গেলে আপনারা যাইবেন আমরাই একটা সিংহল কথা কই কই তুমি কথা
মনে করেন আমার গাড়িটা জুমুর ঢুকছে দিনের বাজে 11টা। দিনের বাজে কয়টা? দিনের 11টা বাজে জুমুর আমার গাড়িটা ঢুকছে। আমি দেখি ফহিরের কান্দার মধ্যে দুইটা শুধু শুধু 3-4 বছরের বাচ্চা এখানে পানি লইয়া খেলে। তখন আপনার আর বিবেকে কি কয়, এখানে খেলো না হইলে পানি ফিরে মরুক, এটা আমার কিছু আসে যায় না। আমি কি আইয়া পড়ো নাকি এখানে ডাক দেও? আমি যদি ডাক না দেই আর যদি তারা দেহে এই জুমুরের তারা যে নাগেশ্বর হুজুরে খুব দূর আগে হিন্দা গাড়িটা লইয়া গেছে, এবার এইখানে হচ্ছে আইসও দিছে, ডাক দিছে না, কতক্ষণ পরে এখানে মারা গেছে। জুমুরের তারা কই ব্যাপার এত মায়া করি আমরা, এবারে তারা এখানে ডাক দিয়ে গেলে আচ্ছা মরে না, এবারের মতো মানুষ এই কামটা করন না, এটা ভালো হয়েছে না, এবারে ডাক দিয়া গেল না কিরে। এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, আমি কি যাজ্ঞ না ডাক দেও? আচ্ছা মনে করেন ডাক দিছি, গেলাম সেটা আমি ধমক দিছি, এইখান দিয়ে উঠে না। আমি কি হুদা ডাক দেও নাকি এখান ধাফনার দৌড়া টান দেও? ধাফনার দেওয়া ডানার দৌড়া এখানে টান দেও। আমি টান দিলে তে উঠতে চাইতো না, কারণ তে ফানি লইয়া খেলা বুঝছে, ফানির ভিতরে ডুব দিলে কি তা হইছে তে অহন অহন তে যদি আইতো না চাই আমি টান দিলে তারে কি ছাইরা দেও নাকি দুইটা থাবড়া দেও? থাবড়া দিয়া তারে ফারও তুললা, তারপর আমি ডাক দিয়া কন গো এটা যদি ছাইরা দিছে এটা কি পানি ফুয়ে মরণের কথা। দৌড় দিয়ে বেরিয়ে তাইয়া কইব উমা নাকি সুন্দর দি হুজুর দিলাম না কেন দুইটা কইব নি কথা কেন কইব নি দুইটা থাবা দিলেন না কেন ইত্যাদি কয়তে রাখতাম পারি না হুজুর ইত্যাদি দিলেন না কেন বেরিয়ে যেতে পারে কইব হুজুর দুইটা দেওয়ার দরকার আছে, তারপরেও যেন ফানিত ফেরা না মরে। ভাই ও ময়নামতির ভাই, ও ঝুমুরের ভাই, ও ক্যান্টনমেন্টের ভাই, তাইলে তোমরা যেমন কইবা হুজুর দিলেন না কেড়ে দুইটাতে পানি ফইরা মরে। ভাই আমি চাইয়া দেখি আমরা ঝুমুরের তারা ময়নামতির তারা বাংলাদেশের মানুষটি আগুনের দিকে একটা দৌড় দিয়া রয়েছে, ঠিক কিনা? তারা যেমনে গোনা শুরু করছে জাহান্নামের আগুনটার দিকে তারা দৌড় দিয়া রয়েছে। আমি কি চাইয়া তখন না ডাক দেও? ডাক দিলে কথা না হলে সাইডা দেওয়ার না ডানার দৌড়া টান দেও? ডানার দৌড়া টান দিলে উঠতো না চাইলে? এটা পর্যন্ত আমি গেলাম না। দৌড় না একজন খাউন না অনেকজন ফিরাইয়া দৌড়লে এক দূরা না হইলে গেলাম না। ও ভাই আমার কলজার টুকরা তোমরা, তোমরা আমার আমিও তোমরা। ভাই আমি দূরের মানুষরা শত্রুতা মনে কইর না, আমি তো নিজের চোখে দেখতে আসি বাংলাদেশের মানুষটি একটা আগুনের দিকে দৌড় দিয়া রইছে। আমি মুশতাক ফয়েজির তো কলজাত ফানি নাই, আমার চোখে তো ঘুম নাই। আমি যখন চিন্তা করে এই মানুষটি এমনি মায়া করে আমারে, মানুষটি দি হুদা গোনা আরে গোনা করে, তখন তো কই যায় মানে না। এর লাগিয়া না কোনা কান সিমাইরা ওয়াশ করন লাগে, এর লাগিয়া না যেই রোগ দিয়াছে এটির চিকিৎসা করন লাগে। তার জ্বর উঠটা রয়েছে, ইঞ্জেকশন দিলে যে ব্যথা লাগবো এটা ডাক্তারও জানে রোগীও জানে, তারপরেও ইঞ্জেকশন লয়, না হইলে জ্বর ভালো হইতো না। আমি না হইলে তোমরা কয়টা ইঞ্জেকশন দিয়া গেলাম, অন্য হুজুররা ভিটামিন ট্যাবলেট দিব, শুইয়া শুইয়া খাইও। ভিটামিনে জ্বর ছাড়তো না ভাই, মজা লাগবো, রোগও ভালো হইতো না, ঠিক কিনা? যে হুজুররা ভিটামিন দেয় সামনের বছর তারা রাইনা ওয়াশ করাই দেয়, আমি ইঞ্জেকশনে দিয়ে চিন্নাইতে পারবা। ওইয়া রয়েছে ফোড়া, এটাকে মালিশ করলে কাম হইব, তার সাফা দিয়া দইরা ফুল দিয়া কয়েকটা টিপ দিয়া ধান ওড়াগাড়ি আমার করবো না, ঠিক কিনা কাও? আর যে অপারেশন হইব লড়তা পারবা, সারাসারি নেই সাফা দিয়া দইরা বইয়েন, আর যে টিপ দিয়া দানা বেড়াইয়া বার করে লাও ভাল্লা যা করে চলো হগল ভাল্লা বাসি আর মরি গেল আর আইনা নাই। এমনি অনেক বছর পরে আমিন কয় না রে, কষ্ট হইতে আছে। ও মুসলমান, আবাদত করব কার? সাজদা দিব কারে? আল্লাহ ছাড়াই কপালার গৌরে সাজদা দিতে জানে না, ঠিক কিনা? আল্লাহ মানুষ বানানোর পরে তোমারে আমারে এমনে এমনে ছাড়ছে না। আমরা আল্লাহ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম
কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী দিছে। নবীরা যখন দিনের দাওয়াত দিছে, মানুষগুলো হয়ে গেছে দুই ভাগ। কয় ভাগ? কয় ভাগ? একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হইল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হইল জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা নাগাই শরীফ হিসাবে না, আল্লাহ কোরআন শরীফ কইছে। দুই দলের কথাই আছে। আবার লড়াবার আমরা চিন্তা নাই। হ্যাঁ, এক দল হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ ইবনে রবিয়া, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। তারা হইল ওই যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর একদল হইল জানোয়ারের চাইতে আরো খারাপ। ওরা কারা? জানতে মন চায়? কথা বলা জানতে মন চায়? আল্লাহ কয় জানোয়ারের তে খারাপ কারা চিন্না যাও। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কইটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছি নি মানুষ। উলাইকা কাল আনআম, তে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় তে হলো জানোয়ারের মতো। এরপরে কয় না রে না, কম হইছে, তে জানোয়ারের মতো না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। কুত্তারে দুপুর বেলা যদি দুগলা ভাত দাও, একটু জোটা কাটা দাও, মাঝরাতে তোমার ঘুম ভাঙছে, পেশাব করবা, বাথরুমে যাবা, ঘরে তোমার অ্যাটাচড বাথরুম নাই, তোমার বাড়ির গাড়া তোমার টয়লেট, মাঝরাত রাইতের বাজে 2:30, দরজাটা যখন তুমি খুলছো, খুইলা দেখো রে ওই কুকুরটা দরজায় বসে আছে। হুজুর এটা কিতা করলা? এবারে রুখ লইয়া লাইছে সেটাতে কারবার দেব উঠতে নাই এতটা বইল তেমন করছে তারা যায়, আমি তো গেছি গে পুরো বাঘ মারার মাহফিল বানাইলিস। কথাটা কইলে তো নাকি কথা একটা মনে করছে ভিতরে খেলাম, বাঘ মারা মাহফিলও গেলাম না। চিনচিন্নি বাঘ মারা কখনো? আরে হেইটা না, হেইটা শান্তিনার লোকে সেটা। আরে চিনছে না, আরে কাঠের ফুলের উত্তর দিয়া ভরকার তারা মারিয়া, আরে সুতনার দহিন দিয়া চিনছে ব্রাহ্মণ খারাপ পড়ছি। এই বাঘ মারা গেছি মাহফিল ঘন্টাখানে গোয়াজ করে আসছি, দেখি যে সুইটটা একটা ফলা উঠালাইছে। আমি কি তার উৎসত করি? তো উঠছি না, তারা তো উঠছে। আমি কারাইনি কয় লগের তার। আমি কিতা কইছে হুজুরের মাহফিল তো উঠন জানা, তুই উঠটা চা দেখি মনে কি তে উঠছে। পরে যখন মুখ দিয়া লাইছি তে তো বইয়া লাইছে বাহি, তারা নিয়োগ দাঙ্গা লাইছে না, আর যদি কাম হইতো না। এটাতে বাঘ মারা মাহফিল বানাই না, সাফা দিয়া বইয়া থাকেন। অন্য হুজুরের মতো মাহফিল নেই, কান লাগলে এখনো বোয়ার তো হুইট থালাইবেন। যদি হাতে মোটা তাজা পাইয়ে তুমি কুলবালিশ বানাই ফাঁকা হুইট থালাইবেন। এখন আওয়ান যাবো, ডুরন যাবো, বন যাবো, হুতন যাবো, উডন যাইতো না। ঠিক কিনা কাও? সাফা দিয়া বউ অনেক কথা আছে, মনে করছি তাড়াতাড়ি দেরি হইব, এমন আছে ফজরের আজানও দিত না। ময়নামতির হুজুরে দুটা ফান দিয়া উঠতো না,
ফলাফান দিতে করে গেলে জিতছে জিতছে তো দাঁড়া হইলে ভাবিস আরে একটা আগে বাড়ুন না আমরা আগে বাদ যেতে পারছে না রে কোথায় কেমন বসে করে তুমি তারা হুড়া করে যে বাড়িছে দৌড় দিয়ে গিয়ে ইটু উষ্টা খাইয়া নৌ উল্টে গেছে তারে লইয়া গেছে হাসপাতাল ডাক্তারে হতাইছে সিট করে তৎকরা হতাইয়া বেন্ডিজ টেন্ডিজ করে কইছে যে আপনি মিনিমাম 2-3 ঘন্টা হইতা থাকেন লাড়া ফেললে রক্ত ছুটবো তো হইতা রয়েছে আমরা মাহফিল শেষ হইছে আমরা সকলে বাইক দিয়ে এক সুপ ঘুমাইয়া ফেসাব করতাম উঠছি তারে দেখি রিক্সা দিয়া লইয়া আইতে আগে চাইলে বুঝি যাই গঞ্জে আল্লাহ না নিলে ফাড়াফাড়ি করো না বইয়া থাকো সিফা দিয়া আমিন কানারে আর একটা লোক উঠবেন না উঠবে কেড়ায় উঠে খালি চাইবে বেশি দেরি হইতো না সেটাতে মুঝেই কথাটা তুলছি এটা শেষ করি প্রত্যেক দিন কিন্তু আমি আইতাম পারতাম না মনে ধরলে যে 15-20 দিন পরে আবার লইয়াই দেয় ওইতো না হতো দিতে চিন্তা করে লাভ আমিন কানা মুসলমান তুমি মাঝরাতে ঘুমাতে উঠছো ওটা দেখে কুত্তাটা দরজার ভিতরে কু কু করে উঠছে তুমি কুত্তাটারে জিজ্ঞাসা কি রে হগলে দি ঘুমায় তোর ঘুম নাই কুত্তাটায় জবাব দিছে তুমি কুকুরের ভাষা বোঝো না কুত্তাটা ডাক দেখো ভাই দুপুর বেলা একটু জোটা কাটা এদি খাইয়া আমি জীবনটা বাঁচাইছি তুমি যদি খানাটি না দিতা আমি কি বাঁচতে পারতাম আমি তো নিমক হারাম না তোমার নিমক খাইয়া আমি জীবন বাঁচাইছি আমি যদি এখন ঘুমাইলাই তোমার ঘরটার ভিতরে সুর ডুববো ডাকাত আইব এটা তো আমার কলজায় মানত না এই জন্য তোমার নিমক খাইয়া শুকরিয়া আদায়ের জন্য আমি বসে বসে ঘরটা পাহারা দেই যেন সুর ডাকাত নাই তো পারে ও ঝুমুরের মুসলমান কুত্তায় বুঝলো নিমক খাইয়া নিমক হারামি করা যায় না বাংলার মুসলমান বুঝলো না ঠিক কিনা সবাই করা আমি মাশাআল্লাহ কলা বড় দম ধরে আসছিলাম কি তাহলে দম ধরে বসে গেল এবার লাগার বিচারটা একটা সিগন্যাল তো দেয়নি আল্লাহ না করে কোন বেড়ায় কেডি সাইয়ারা ছবি তুলে রাখো আমিন কয় না রে জোরে কয় না আমিন আয়ো কুত্তারাই বুঝলো যাবি ঘরটা পাহারা দেওয়ান দরকার তোমার আল্লাহ মানুষ বানাইছে আশরাফুল বাখলুকাত দিছে বিবেক দিছে বিবেচনা দিছে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে জমুর মসজিদটাতে নামাজ হয় আর তা বিদেশি কম্বল কাউ দিয়ে আস্তে আস্তে ঘুম উঠতে ফুটবল হয়ে গেছে গাতে ফেলা ফেলা সুখা দিয়ে ধরে বুটি চলুন দিতে পারে হ্যাঁ তোরে বানায় আল্লাহ বানাইলো খাওয়াইলো আজানো মসজিদ তার এই খবর নাই চা স্টলে বইয়া বইয়া আড্ডা মারে যেই মাত্র আজানটা হয় লাল্লারে এবার জায়গা খারাস করে মুসলমান আন্তাজ বুঝো না কিচ্ছু কইরা গেল দুনিয়াতে আইসি খাইতো খাইয়া তুস কইরা আমার দুনিয়াতে ক্ষুদ্র চিন্তা নাই ক্ষুদ্র বিবেক বিবেচনা নাই কি করতে আসি আমরা কি করতে আসি ক্ষুদ্র চিন্তা করে না আল্লাহ হইল চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বালহুম আদাল তে জানোয়ারের চাইতে আরো খারাপ এইরকম আমি কম বন্ধু শুনে চাও না হলো তো কোনো চলবে আমি জোরে কম যে কথাটা কইতাম ইসলামের দিকে স্যার এখন কেউ জানোয়ারের থেকে খারাপ কার কথা কইছে যেটা মন থেকে বুঝে না চোখ থেকে দেখে না কান থেকে শুনে না মানে আল্লাহ চিনে না নবী চিনে না কেউ জানোয়ারের থেকে খারাপ এটা কি নাগেশের ফির সাহেবের কথা না আল্লাহর কথা
এরকম জানোয়ার আমরা তো আসেনি, দাউদ কান্দি মাহফিল খালি কই আসছে আসেনি, বলে জিজ্ঞাসা কইছে আছে, এক বুড়া বেড়া ফাজা করতে কৌ এখন আইসি জায়গা আইয়া না, সিফা সাফা তাইয়া না, কারণ ওইখান দিয়ে জানে যে আমি যেই কথা কইয়া লাইছি, আমি যে জানো এইখান জুমুরের তারা পাইলে ফানি লাগতো না, থুত তাইয়া গোসল করাইলে। এই এক বড় বড় ধরা পড়ছে ঢাকা, কখনো কথা কয় না তো, কই ধরা পড়ছে, তার নাম হইল ডক্টর জিয়া। নাম কয়দিন আগে কইয়া বসে খিতা কনের বেলা কইছে সুন্দর করে কেউ যদি আসসালামু আলাইকুম কয় আর যদি বিদায় বেলা আল্লাহ হাফেজ কয় তখন বুঝবা এটা জঙ্গি মুসলমানের লক্ষণ। আমরা কেউ ভাব চাইনি না, কথা বলেন, আমরা কেউ ভাব চাইনি। আমি বলেছি বাংলাদেশে বিভিন্ন দল থাকবো, আওয়ামী লীগ থাকবো, বিএনপি থাকবো, জামাত থাকবো, জাতীয় পার্টি থাকবো। আমরা মাডো ফিটাফিটি করে আজান ফললে আওয়ামী লীগের তারা কোনো আলগা কাতার, বিএনপির এক কাতার, জামাতের এক কাতার, এরকম আলগা আলগা কাতার না সকলে একখানে করি না। আমি বলেছি বাংলাদেশের দলে দলে পার্থক্য আছে, নামাজের সময় আমরা একখান হইয়া যে গে আওয়ামী লীগের নেতার মাইয়া বিএনপির নেতার ফলার কাছে বিয়া দিয়া লাই দেয়নিও। আমরা আত্মীয়তা চলছে দলে দলে, আমরা নামাজ পড়ি একখানো মিল্লা, বাজারও যাই, আমরা কোনো আলগা বাজার নাই। আওয়ামী লীগের লেগে কি আলগা বাজার বাড়িছে? বাজারও একটা, মসজিদও একটা, বিয়া শাদিও একখানো নীতি আছে, কবরস্থানও একখানো, আমরা জীবনও একখানো আছি, বিয়া শাদি তো আছি, মরণও কি আঞ্জা দিয়ে হত্যা দিয়েছে একখানো, কেন ফিটাফিটি যাওয়া হেঁটে উঠে পড়ে, কিন্তু ঘুমানো চলতে আছে। তাইলে বাংলাদেশের মুসলমান যারা যারা আল্লাহতে বিশ্বাস করে, নবীতে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, আমরা হয়তো কেউ নামাজ কম পড়ে, কেউ না হইলে বেশি পড়ে, আমরা একখানে মিল্লা জিল্লা চলছি। আমি বলেছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে মিল্লা জিল্লা আমরা মিলজিল আছে, কিন্তু যেটা যে আল্লাহ মানে না তার মধ্যে কোনো মিল নাই। ঠিক কিনা? ঠিক কিনা কও? তুই আল্লাহ মানুষ না, তোর লোকে কি এর মিল? তো আল্লাহ মানে না, তো নবী মানে না। গোটা পৃথিবীতে দুইটা ভাগ, একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। যারা মানে আর যারা মানে না। আমরা মানিন যারা দলে দলে বার্তা, কান্নাকে ভিডিও ভিডিও করা, কান্নাকে কুটাকুটি করা, কুপ দিয়া ফাইনালে যাওয়ার মর্মন্ত অবস্থা করতে নিয়ে দেয়, নিজেরা নিজেরা যা মন চায় করা। কিন্তু সাবধান, ওই নাস্তিকের দলের লগে আমাদের কোনো আপোষ নাই। ঠিক কিনা? শতকরা 90 জন লোক মুসলমান, তুই বর্বরা মাইক ফাইলে বুঝি না, সেইটাই করে তুই একটা মাইক ফাইয়া তুই সিটা, তুই কইয়া বইস যে যারা আসসালামু আলাইকুম সুন্দর করে কয়, আল্লাহ হাফেজ কয়, তারা বলে জঙ্গি মুসলমান। আমি বলি ও ডক্টর জিয়া, তুমি বাংলাদেশের মানুষের পালস বুঝো না, তুমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝো না। তুমি কোনের সময় কইছো তোমারে যদি জুমুরের তারা পাইতো, তুমি তো ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ মহড়ায় বড় সহজ, বাংলা চোখ ঝুমুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। কোনের বেলা কইছে আমার মনে ঘুরছে ঘরে গেছে, পরে বোধহয় তার বউ ডাক দিয়ে কইছে আপনি আমার ঘরে কি তাহলে সংসার করে দিয়ে দেবো বেশি। কথা বলা ঠিক নেই। সুতরাং নাস্তিকের দলের লোকে আরে এদিকে বিষয়টা হওয়া ওইদিকে হাজার একটা পড়ে, আর লাখে লাখেও তো একটা নাই। তোর এরকম বাইলুম বাইলুম করস, তোর জানার মতো পাইলে তুই আমরা তার লোকে আছি। আমি সব দলের নেতা কর্মীকে বলবো দলে দলে পার্থক্য থাকতে পারে, কিন্তু আস্তিকের সাথে নাস্তিকের সংঘর্ষ এটা আজকের নয়, হাজার বছরের। ঠিক কিনা বলো? মুসলমানের সাথে কাফেরের কোনোদিন মিল হয় নাই, মিল হবেও এক কাফের বালা হিন্দু, আমরা কোনো আপত্তি নাই। মুসলমানের ফুত আল্লাহ লইয়া কথা কইবা কি হইল? মুসলমানের কি মুনাফিক তো মুরতাদ, সে কাফেরের চাইতে নিকৃষ্ট। মুসলমানের ফুত হইয়া তুমি আল্লাহর বিরুদ্ধে কথা কও, তুমি নবীর বিরুদ্ধে কথা কও, তুমি ইসলাম লইয়া কথা কও, তুমি সালাম লইয়া কথা কও, বাচ্চা গেছ রে। বাংলাদেশের মানুষটি বালা দেখিয়া
ঠিক কিনা কও? শতকরা 95 জন মুসলমানের দেশে ভাঙনার কথা কও, এটার জায়গা হলো না। যা কইছো কইছো, এদিক কুম্বালা কেড়া কখনো শোনাই না, কখন কষ্ট হইতে আছে? সবাই কোনা আমি ও মুসলমান, লম্বা সময় না রে বাপ, দেখতে দেখতে লম্বা সময় কথা বলে ফেললাম, আর বেশি সময় না রে ভাই। আমি মুশতাক ফয়েজি, তোমাদের লোক, আমি তোমাদের কাছে এসেছিলাম, আর যদি কোনোদিন না আসি মনে রাখো আমি বলে গেলাম, এই অনুযায়ী নিজের জীবনটারে চালাইও, একদিন তুমি মরে যাবা, আমিও মরব। মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, হাজার হাজার লোক তোমারে দেখার জন্য আসবে, কাফন পরাইয়া যখন দাফন করবে সবাই দেখবে মাটির কবর। তুমি এমন একটা জিন্দেগি কইরো, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই রে, তুমি কি আর থাকবা, আমি কি আর থাকবো, একদিন তো চলেই যাব। একটু হিসাব মিলাও যাওয়ার আগে আমরা কি জিন্দেগিটা করলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর সুবহানাল্লাহ না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, 2 নম্বরে যার নামটা, তার নাম হইল ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একদিন নবী ডাকবে ওমর করে, কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছে দিয়ে বইয়া রইছি, কয় সামনে আয়। ওমরের সামনে গেছে, পরে নবী কান্দে, ডাক দেখো ওমর, আরে আমার পরে আর নবী নাই, না নবী বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। কোন মানুষটার ব্যাপারে কথাটা কইছে? আচ্ছা, লাস্টের কথাটা কদূর শূন্য যাও, লইর না, এই ওয়াজ পাইতানা বাদ যাইতে পারবা, সারাটা বছরে তো ঘুমাও, আর যারা কদূর দেরিতে ঘুমাই না, হুন্না যাও, তারা কেমনে জান্নাতি হইছে। ওমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে, রাইতের বেলা সকলে আসার নামাজ পড়া ঘুমায়, আর এবার উঠা সাইরা তো একটা সাবুক লইছে, সেটা ঘুরতে 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 একেবারে অজব পাড়া গায়ে নিবৃত পল্লী গ্রাম অঞ্চলে গেছে, মাইগ্রেট ফারুই গেছে, কেউ জান না নাই। অর্ধ পৃথিবীর ওমরে হাঁটতে আছে মতে মতে, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনলো। হযরত ওমর কান্নার আওয়াজটা শুননা তা দৌড় দিল, দৌড় তাকাইয়া দেখে মরুভূমির মাঝে একটা তাবু দেখা যায়, তাবুটার মাঝে মাঝে সিরা জায়গাটা দিয়ে আলুও বাড়িতে আছে। হযরত ওমর দিছে দৌড়, দৌড়তে 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 তাবুটার কিনারে গিয়া দাঁড়াইছে, সিরা জায়গাটা দিয়া দেখে একটা মা আর 2টা বাচ্চা, বাচ্চাগুলা কান্দে, আম্মা আম্মা গো, 3 দিন হয় খাবার নাই গো আম্মা, আজকে সকালবেলা বলেছো মুসলমানের দেশে ঢুকবা, এই দেশে বিলে কুকুর না খাইয়া মরে না, উমর নাকি এখানে শাসন করে, এই দেশে নাকি না খাইয়া কেউ মরে না গো আম্মা। সকালবেলা ঢুকলাই মুখ দেখাইয়া, সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যা হলো, মাঝরাত পার হইল, কই তোমার উমর, কই খবর, কেউ দামলারে খাবার দিল না। ফেটটি মাটির লোকে লাগাই রাখছে, খিদার জ্বালায় জীবনটা বাড়ুই যায়। আম্মা আল্লাহ, কেউ দিন খবর লইল লাগলো, খাবার দাও, লাইলে বাঁচবো লাগো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও। মহিলারা কিচ্ছু না বুঝ, চিন্তা না কইরা, চিন্তা করলে তো ঘুম ফেরানো যাবে না, তাড়াতাড়ি চুলাত আগুন জ্বালছে, খালি একটা ফাতিমা বসাইছে, সামান্য একটু পানি, 3-4টা পাথরের টুকরা দিছে, কাঠিটা দিয়া লাড়ে, আর বাচ্চাটিরে কয় খাবার রেডি করতে আসি, তোমরা ঘুমাই নাও, ঘুমাই নাইলে খাবারটা রেডি হলে তোমরা ডাক দিয়া তুললা খাওয়া।
মার চিন্তা হইলো যদি ঘুমাই যায় তৈল তো আর কান্ত না, বিরক্ত করত না। মার কি অভিনয়, মায়ের কি অভিনয়। মা তো ঘুমাও ঘুমাও, খাবার রেডি করতে আসি, ডাক দিয়া তুলবো আম্মায়, তোমরা ঘুমাই যাও। বাচ্চাগুলা কান্দে, ঘুম আসে না। হযরত উমরে ওই সিরাতা গোড়া দিয়া সুহি দিয়া দেহে কোনো খাবার নাই, পানি আর ফাত্তর লাড়তে আছে। একটু পরে পরে বেডি দেয়, আসলটা দিয়া চোখের পানি ডি মুছে ওমরের কলজাড়ায় মানারা দিছে দৌড়। ধরতে 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 ওমর দৌড়াই আসছে মদিনায়। মদিনায় আইসা গোডাউনের যার কাছে চাবি, তারে ডাক দিয়া কইছে বাইরে উঠ। লাভ দিয়ে উঠছে। প্রেসিডেন্ট ডাক দিছে, আর কি হুশ আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ডাক দিছে, তার তো হুশ নাই। তো দৌড় দিয়ে উঠতে দরজাটা খুলছে, তালাটা খুলছে। তালাটা খুইলা সে ভিতরে ঢুকছে। ওমর কয় তাড়াতাড়ি বস্তা দুলা আড়ালো, ফাটনা খাজুর লো। আড়া লইছে, খেজুর লইছে। কয় মুখটা বান। দুইজন কর্মচারী দৌড়াই আইছে, মুখটা বান্ধা সারছে। পরে কইয়া আমিরুল মুমিনিন আপনি সামনে সামনে যান, আমরা ফিসে দিয়া বস্তা লই আইতে আছি। ওমর কয় কি এর বস্তা? কই যে আটার খেজুর বানলেন। কয় বস্তা তোমরা নিতা কাড়ায় কইছে। কত বস্তা নিব কে? ওমর চোখের পানি চাইরা দিয়া কয় আমার দায়িত্বের বস্তা আমার মাথায় উঠাই যা। আর ইসলাম, আমরাও মুসলমান, তারাও মুসলমান। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। আমার বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব। কিসের চাকরি আমাদের? বস্তা যদি আপনি এলো আমরা রাখা লাভ কি, বেতন দিয়ে লাভ কি? উমর কয় বস্তা নিতে চাও? কহ আমরা বস্তা নিতাম চাই, কয়েকটা শর্ত আছে। নিতে চাইলে দেব, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কিয়ামতের ময়দানে হিসাব যখন শুরু হবে আমার তো একটা গুনার বস্তা হইব। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের দিন আমলনামা যখন হাতে দেওয়া হবে, আমি উমরের তো একটা গুনার বস্তা হইব। এই বস্তাটা সেই দিন যে নিতে রাজি হইবা তার মাথায় আটার বস্তা দেব। কেউ আর আগায় না, কেউ আর বস্তা নিতে চায় না। ওমর কয় আমি জানতাম গোনার বস্তা কেউ নিতে রাজি হবা না, আটার বস্তা কেন নিতে চাও? এবার দুইজন ধরে উমরের মাথায় বস্তা উড়াই দিছে। বুড়ো একটা বেড়া, বুড়া মানুষ মাঝরাতে একটা আটার বস্তা দুইজনে ধরে উঠাই দিছে। উমরে বস্তাটা লইয়া কাইপা কাইপা গায়। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ এইটাও বুঝি তুমি আমরারে দেখাইলা, তুমি আর কি দেখানোর বাকি রাখছো? এটা আমরা কি দেখলাম? উমরের মতো মানুষে বস্তাটা মাথাত লইয়া লাইছে, এইটাও আমরা দেখলাম গো আল্লাহ, রামদারে কি দেখাইলা? চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, একটা মেঘের আড়ালে চাঁদটা লুকাই গেছে লজ্জা পাইয়া। উমরের মাথায় আটার বস্তা, চাঁদরাও দেখতে ভাল লাগে না, চাঁদ মেঘের আড়ালে লুকাই গেছে। ও ঝুমুরের মুসলমান, আটার বস্তা লইয়া উমরে দৌড়ায়। দৌড়তে 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 ওই পাড়া গায়ে কাবুডার দরজায় গিয়া দাঁড়াইছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলারা কয় ওয়ালাইকুম সালাম। আম্মা, দরজা খুলেন গো আম্মা। ভেতর থেকে মহিলা কয় কে আমারে আম্মা ডাকে? আমারে আম্মা ডাকো না, আমি মার উপযুক্ত না, আমার জন্ম দেওয়া ফুতের আমি খানা দিতাম পারি না, আমি কি এর মা? আমি কিসের মা? আমারে তোমরা আম্মা ডাকো না, কে আমারে আম্মা ডাকে?
আমি জন্ম দেওয়া ফুতেরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আম্মা ডাইকো না। ও মরুভূমির পথিক, নিশ্চয়ই তুমি বিপদে পড়েছো, আমার কাছে বুঝি সাহায্যের জন্য আসছো। আমি তোমারে দেবার মতো কিচ্ছু নাই, তুমি অন্য দরজায় চলে যাও। ওমর ডাক দেখো, আম্মা আমি সাহায্যের জন্য আসি নাই। দরজাটা খুলে দেখো গো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলারা দরজা খুলে দিল। ওমর কয়, আম্মা আমি দিক দিয়া যাইতেছিলাম, হঠাৎ দেখলাম আপনার ঘরে কোনো খাবার নাই, আমার কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে আসলাম, অনুমতি দিলে ভেতরে ঢুকতাম। মহিলা কয়, বাবা ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন, আটার বস্তাটা নামাইলেন। কয়, আম্মা আগুনটা কি নিভা গেছে? কয়, হ এতান্ডি ঘুমাই গেছে, আগুনটারে নিবাই লাইছি। এবার ওমর কয়, আম্মা তুমি একটা কাজ করো, একটা পাতিলার ভিতরে একটু আদা গুল্লা রুটি বানাও, এই ফাঁকে নিবে যাওয়া আগুনটা ফু দিয়ে আমি ধরাই দিই। তুমি রুটি বানাও, আমি আগুন ধরাই। মহিলা রুটি বানায়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ফু দিয়ে আগুন ধরায়। উমরের চোখ ধোয়ায় লাল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। রুটি বানানো হয়ে গেল। এবার উমর কয়, আম্মা তান্ডিরে ডাক দিতামনি। কয়, দাও না বাবা। উমর ডাক দিছে। উমর কয়, আমার সামনে রুটি আর খেজুর, কুকুর খাওয়া নিয়ে এমনি কারাকারি করে না। বাচ্চাটি লাভ দিয়ে উঠটা খাবার নিয়ে এমন কারাকারি হয়ে গেছে, মনে হয় আমার আঙ্গুল গুলা খেয়ে ফেলবে। আমি লুকমা দেই একটা, মুখ আসে দুইটা, আমি কোনটারে দেব? একটারে ধাক্কা দিয়ে আরেকটারে দেই, আরেকটারে ধাক্কা দিয়ে আরেকটারে দেই। যখন বাচ্চাদের পেট ভরছে, আমি এক টুকরা খেজুর আর এক টুকরা রুটি নিয়ে মহিলাটার মুখে বললাম, মা এবার তুমি খাও। মহিলাটা মুখে দিয়া সাবায়, ঢুক গিলার আগে হাও মাও করে কান্না শুরু করছে। কয়, বাবা আমি জানি না তুমি কে, আমি তোমারে চিনি না, তবে আমি শুনেছি উমর নাকি এখানকার প্রেসিডেন্ট। তোমার মতো মানুষ থাকতে উমর আবার প্রেসিডেন্ট হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি তো সকালে আসলাম, উমর তো খবর নিল না। তুমি তো ঠিকই আসলা, উমর তো আসলো না। উমরের মতো মানুষ প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না। কিসের উমর? আমি সকালবেলা হাইটা হাইটা বলবো, তোমারে যেন সবাই মিলে খলিফা বানাই দেয়। উমর কয়, আম্মা এখন কথাবার্তা থাক, এই কথার এখন সময় না গো আম্মা, আপনি রুটিটা খান। মহিলারা কয়, না বাবা আমি খাবো না, আমি বয়স্ক মানুষ, বাচ্চাগুলা না খাইতে পারলে সকালবেলা আবার কানবে, আবার খাওয়া লাগবে না। ওমর কয়, মা টেনশন করেন না, দিনেরটা দিনে। আমি যখন আইসা পড়ছি গো আম্মা, ওমরের লগে আমার বড় খাতির, সুবহানাল্লাহ, ওমরের লগে আমার বড় খাতির গো আম্মা। সকালবেলা আপনি আইসেন উমরের দরবারে, সেই জায়গায় দেখবেন আমি আছি, আমি আপনার জন্য সুপারিশ করে রেশনের ব্যবস্থা করে দেব, আপনি এখন খান। মহিলাটা খাইল। হযরত উমর বিদায় নিয়ে চলে আসলেন। সকালবেলা মহিলাটা দুইটা বাচ্চারে নিয়ে মদিনায় আসলেন। মসজিদে নববীতে দরজায় উকি মাইরা চাইতে আছে, ওই লোকটা কই যে রাতের বেলা আমারে খাওয়াইছিল। তাকাইয়া দেখে খলিফার আসনে ওই লোকটাই বসে আছে, যেই লোকটা রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। ইসলাম, আমরাও মুসলমান, তারাও মুসলমান। তুমি ইসলাম বুঝো না, তুমি ইসলাম চিনো না। মহিলারা দিল দৌড়, ভয় পেয়ে গেছে। আর আমি না এই লোকটারে শোনাইয়া উমরে গালিগালাজ করলাম, এখন দেখি এইটাই উমর, এইটাই খলিফা। মহিলা দিছে দৌড়, ওমরের নজরে পড়ছে। ওমর দৌড় দিয়া সামনে এসে দাঁড়াইছে। আম্মা গো, ও আম্মা কই যাও? কয়, বাবা ওমর তুমি আমারে মাফ করে দাও। আম্মা মাফ তুমি চাও কেন? মাফ তো চাইবো আমি। সকালবেলা তুমি ঢুকছো গো মা, রাতের পরে গিয়ে আমি খবর নিলাম, আমারে যদি গালিগালাজ করতে মন চায় আরো করো,
তুমি যদি আমারে পিটাইতে মন চায়, আমার একটা চাবুক আছে, তুমি আমারে পিটাও, মারলে মারো, গালি দিলে গালি দাও। কিয়ামতের ময়দানে আম্মা তুমি আমারে আসামি বানাইও না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কিয়ামতের আসামির ভয় পায়, আর আমরা তো বড় লাটসা বইছি, কিয়ামতের চিন্তা আমাদের নাই, হাসরের ময়দানের চিন্তা আমাদের নাই। আমরা এত আমল জমাই লাইছি, চিন্তা সব ভুলে গেছি। আজকে এখানে যারা হাজির হইছ রে ভাই, 27টা বছর হয় মাহফিল করি, তোমাদের এখানে যে মাহফিল করে গেছি 20-22 বছর হয়ে গেছে। আজকে সবাই মিলে মনটায় সাক্ষী দিছে, জীবনে অনেক দোয়া করছি রে ভাই, আজকে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে।